তারপরের আয়াতে বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর তার কোনো কাজে আসবে না তার ধন সম্পদ যা কিছু তিনি উপার্জন করে রেখেছেন। বলুন, এই ধন সম্পদ কি কারো কাজে আসবে? সবাই বলেন আসবে। আপনি আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি, এই ধন সম্পদ মৃত্যুকালে কি আপনাকে আমাকে সাথে দিবে? সবাই বলেন তো সাথে দিবে? সাথে দিবে না। প্রিয় হাজিরিন, কথাটা লক্ষ্য রাখবেন। আপনি আমি যত সুন্দর আজকে জুমার দিনে জামা পরিধান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী যত সুন্দর টুপি ব্যবহার করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যত সুন্দর করে আমরা গোসল করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা বাসায় থেকে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত, মসজিদ পর্যন্ত এসেছি হেঁটে হেঁটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমরা আসার পথে এই যে পরিধান করে এসেছি টুপি, জুব্বা, জামা, পরনের লুঙ্গি, পাজামা ইত্যাদি যা কিছু পরিধান করে এসেছি, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়, এটা কি আমার সাথে দিবে? সবাই বলেন, এটা কি আমার সাথে দিবে? আমার সাথে দিবে না। এক জিনিস। দ্বিতীয় জিনিস হলো, আমার লেখাপড়ার জীবন শেষ হওয়ার পরে 22-23 বছর 25 বছরের পরে ইনকাম শুরু হয়েছে। এখন 45-43 বছর পর্যন্ত ইনকাম করেছি, সম্পদ হয়েছে অনেক টাকা। এই অনেক টাকার সম্পদ এর একটা টুকরা, এই সম্পদের একটু ভাগ করে কিছু জিনিস বা খাদ্য বা বিভিন্ন এই সম্পদের কিছু অংশ আমার কবরে কি আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আমার পিতামাতা সহ কেউ কি দিবে? সবাই বলেন, কেউ কি দিবে? দিবে না। এই ধন সম্পদ ইন্তেকালের পরে, এই ধন সম্পদ মৃত্যুর পরে আমার কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ বরংস আমি যদি ভালো করে লালন পালন করে না যাই, এটার যাকাত যদি না দেই, এটা সঠিকভাবে যদি ব্যয় না করি, হালাল উপার্জন যদি আমার না হয়, তাহলে সম্পূর্ণ কিয়ামতের ময়দানে আমার আরো উল্টা হয়ে আমার বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? বলুন, বলেন ঠিক না বেঠিক? সাক্ষী দিবে। এই সম্পদ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনার এই বান্দা অগণিত ধন সম্পদ, অটল ধন সম্পদ রেখেছে, কিন্তু দুনিয়ায় মারাত্মক কৃপণতা করেছে, তিনি এই সম্পদের যাকাত দেয় নাই, সেই যাকাতের মাল আমি। বলুন ঠিক না বেঠিক? সন্তান আপনার নামে মামলা দায়ের করবে, সন্তান বলবে আমার পিতামাতা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, আমার পিতামাতা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার পিতামাতা ইসলামের পথে চলার জন্য নির্দেশ করে নাই, আমার পিতামাতা আমাকে হাতে ধরে মসজিদে নেয় নাই, আমার পিতামাতা ইসলামের কোনো কথা আমাকে শোনায় নাই। আমার দোষ নয়, আমার পিতামাতার দোষ। আমার মা বাবাকে আমার সামনে আনেন, তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। ঠিক না বেঠিক? বলুন, বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আপনি আমি সবাই কোন দিক ছুটছি, কোন দিকে যাচ্ছি, কোন পথে হাঁটছি, সেই বিষয়টা বলার জন্য আপনাদেরকে বলছি। এই অটল ধন সম্পদ ইন্তেকালের পরে কোনো আসবে, কাজে আসবে না। এই জন্য আবুল আহাবের ক্ষেত্রেও বলা হয়েছে, তুমি তো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অগণিত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ ইন্তেকালের পরে কোনো কাজে আসবে না। তিনি ইসলামকে কবুল করেন নাই, ইসলামকে কবুল করেন নাই। প্রিয় হাজিরিন, বন্ধুগণ আমার, এই আবুল আহাব যেদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় তাশরীফ আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই